আজকে করা হবে ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্ন থেকে মডেল নাম্বার 13 মাথাভাঙ্গা হাই স্কুল এইচএস। দেখো আনসারটা তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? উত্তরগুলো দেখতে থাকো। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। হোয়াট ইজ কল্ড এ ওয়াইল্ড ল্যান্ড? কোনটা? ইন্টারনেট। পরে আনকন্ট্রোলেবল নেচার, অনিয়ন্ত্রিত প্রকৃতি অফ দ্য ইন্টারনেটের ক্যান ব্রিং উইথ ইট কি অ্যাডিশনাল প্রবলেমস। পরে কি বলেছে তিনি, ড্যাশ করাপ্ট চিলড্রেন, টেলিভিশন করাপ্ট চিলড্রেন। পরে হোয়াট ডু সাম এডুকেটেড প্যারেন্টস ফিল, ভিউইং হ্যাবিটস ক্যান বি কন্ট্রোলড। পরে এ চাইল্ড ক্যান নট বি ব্রট আপ ইন অ্যান কী হবে দেখো, অ্যান্টিসেপটিক অ্যাটমসফিয়ার। পরে এ চাইল্ড ক্যান বি ইজিলি টেম্পটেড অ্যাট দ্য এজ অফ 10 or 12। পরের প্রশ্ন কি বলেছে, ট্রু ফলস করতে বলেছে আর সাপোর্টিভ স্টেটমেন্ট দিতে হবে। দেখো কী হবে, বলেছে আনডাউটেডলি ইন্টারনেট ক্রিয়েটস অ্যান অ্যামেজিং ডেভেলপমেন্ট। একদম ঠিক হবে উত্তরটা। দেখো কী করবে, আচ্ছা দেখো, although internet is without any doubt an amazing development offering enormous opportunities, possibilities, remedies and suggestions in many forms to millions of users। মানে কি, যদিও ইন্টারনেট নিঃসন্দেহে একটি আশ্চর্যজনক উন্নয়ন যা লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য বিভিন্ন রূপে বিপুল সুযোগ, সম্ভাবনা, প্রতিকার এবং পরামর্শ প্রদান করে, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে, এ সেকশন অফ পিপল ডু নট আর্গিউ দ্যাট টেলিভিশন করাপ্টস চিলড্রেন অ্যান্ড টিনেজার্স। একদম ফলস এটা। দেখো কি উত্তর হবে, দেখো কি বলেছে, সাম পিপল আর্গিউ দ্যাট টেলিভিশন করাপ্ট চিলড্রেন অ্যান্ড টিনেজার্স। এরা কি বলছে, কিছু লোক যুক্তি দেন যে টেলিভিশন শিশু এবং কিশোর কিশোরীদের যথেষ্ট কুলসিত করে। পরের প্রশ্ন, সাম এডুকেটেড প্যারেন্টস ফোকাস অন দ্য রিডিং হ্যাবিটস অফ দেয়ার চিলড্রেন টু কন্ট্রোল দেয়ার ভিউইং হ্যাবিটস। একদম ঠিক হবে। দেখো কি উত্তর হবে, কী হবে দেখো, সাম এডুকেটেড প্যারেন্টস ফিল দ্যাট ইফ দে ক্যান কন্ট্রোল দ্য রিডিং হ্যাবিটস অফ দেয়ার চিলড্রেন দে ক্যান কন্ট্রোল দেয়ার ভিউইং হ্যাবিটস টু। মানে কি বলছে, কিছু শিক্ষিত বাবা মা মনে করেন যে যদি তারা তাদের সন্তানদের পড়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তারা তাদের দেখার অভ্যাসও নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরে বলেছে হাউ ক্যান আনকন্ট্রোলেবল নেচার অফ দ্য ইন্টারনেট কজ প্রবলেমস। কি উত্তর হবে দেখো, internet is not only an amazing development offering enormous opportunities, possibilities, remedies and suggestions is in many forms to millions of users but also be called a wildland। দেখো শুধুমাত্র এটাই নয়, দেখো মানেটা তোমাদেরকে একটু আগে বললাম, ইন্টারনেট ইজ নট অনলি অ্যান অ্যামেজিং ডেভেলপমেন্ট, শুধুমাত্র এটাই নয় বাট অলসো বি কল্ড এ ওয়াইল্ডল্যান্ড। পরের প্রশ্ন কি বলেছে, হোয়াই ডু প্যারেন্টস রিফিউজ টু গেট অ্যান ইন্টারনেট কানেকশন। দেখো কি উত্তর হবে, Parents refuse to get an internet access because the uncontrollable nature of the internet can bring additional problems। এই কারণে আর কি নিয়ে আসতে চায় না। পরে হাউ ডু উই ইনকালকেট ভ্যালু অ্যামাং দ্য চিলড্রেন। কীভাবে আর কি মূল্যবোধ বাড়ানো যেতে পারে? দেখো শিশুদের মূল্যবোধ বাড়ানো যেতে পারে কীভাবে, দেখো উই ইনকালকেট ভ্যালু অ্যামাং দ্য চিলড্রেন বাই টিচিং এ চাইল্ড আর্লি ইন লাইফ হোয়াট ইজ গুড ফর হিম ইন দ্য লং রান, ঠিক আছে? পরে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য অ্যাবাভ প্যাসেজ। এটা কী হবে, এটা হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ দ্য ইন্টারনেট, সুবিধা অসুবিধা। পরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। দেখো কী হবে, উই নো দ্যাট চিলড্রেন নিড টু লার্ন বিকজ ভার্বের আগে অলওয়েজ টু বসে, ভ্যালুস বিকজ দে ফর্ম দ্য বিলিভস অ্যান্ড অ্যাটিটিউডস হবে, এটা সম্ভবত এস থাকার কথা, এটা that will determine how they live and function in society। পরে আচ্ছা, পরে দেখো কি বলেছে প্রশ্ন, ডু এস ডাইরেক্টেড উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার। এটা সিম্প্যাথির বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। দেখো কি উত্তর হবে, উই শুড বি সিম্প্যাথিক টুয়ার্ডস দ্য পুয়ার, উই শুড বি সিম্প্যাথিক টুয়ার্ডস দ্য পুয়ার। পরের প্রশ্ন কি বলেছে দেখো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল ইন লাইফ। দেখো কি উত্তর হবে, তাহলে এটা বলেছে কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে, তাহলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে জীবনে সফল হতে গেলে। তাহলে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, আদারওয়াইজ ইউ উইল নট বি সাকসেসফুল লাইফ, নইলে তুমি জীবনে সফল হতে পারবে না। পরের প্রশ্ন কি বলেছে, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ইউটাকে ফার্স্ট লাগাও, ইউ উইল আছে, তাহলে ইউ উইল অলওয়েজ বি, ইউ অলওয়েজটাকে মাঝখানে রাখবে, ইউ উইল অলওয়েজ বি। এবার রিমেম্বারের থার্ড ফর্ম করো, রিমেম্বার্ড বাই আই থাকলে হয় মি। পরের প্রশ্ন কি বলেছে, রান ফাস্ট অর ইউ উইল বি লেট। কমপ্লেক্সে করতে হবে, জোরে দৌড়াও নইলে দেরি হয়ে যাবে। তাহলে ইফ ইউ ডু নট রান ফাস্ট, যদি তুমি জোরে না দৌড়াও ইউ উইল বি লেট। তো এখানে একটা ট্রিক আছে, কীরকম দেখো, যদি তোমাকে কম্পাউন্ডের অর দিয়ে তোমাকে হচ্ছে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলে, জানবে যে এখানে ইফ ইউজ করা হবে, ঠিক আছে? যেমন দেখবে সে ডু অর ডাই, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, ঠিক সেরকমভাবে এটা ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল বি লেট। পরের প্রশ্ন দেখো কী হবে,
আচ্ছা পরে বলছে আই সেড টু মাই ব্রাদার ক্যান ইউ সলভ দিস প্রবলেম নাও, টার্স চেঞ্জ করতে পারি, তাহলে কি সেড টুটা কী করবে, আক্স কেন, দেখো এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, তাহলে কী হবে আই আক্স মাই ব্রাদার, এবারে লিঙ্কার ইউজ করবে ইফ, কেন, কারণ অক্সিলারি ভাব বা মোডাল ভাব দিয়ে স্টার্ট হয়েছে কোটেশনের শুরুটা, তাহলে ইফ, এবারে ইউ বলতে কে হি, তাহলে লিখে দেবে ইফ হি, এবার ক্যানের পাস্ট হোক কুড, ইফ হি কুড সলভ দিসটা, দ্যাট হয়ে যাবে দ্যাট প্রবলেম, নাও থাকলে হয় দেন। পরের প্রশ্ন কি বলেছে, নোবডি উইল ডিনাই, কেউ অস্বীকার করবে না দ্যাট আই এম ট্যালেন্টেড, যে আমি প্রতিভাবান। অ্যাফার্মেটিভে করতে বলেছে হ্যাবাচক বাক্যে কি ইউজ করবে, নোবডির বিপরীত ইউজ করো এভরিবডি, এভরিবডি উইল এলাও করতে পারো, নইলে অ্যাডমিট করতে পারো, এভরিবডি উইল এলাও বা অ্যাডমিট দ্যাট আই এম ট্যালেন্টেড, ঠিক আছে, যে কোনো একটা করতে পারো, ডিনাইয়ের পরিবর্তে এলাও করতে পারো, অ্যাডমিট করতে পারো, ঠিক আছে। পরে আচ্ছা পরে দেখো, পরে ভেজাল আপ করতে বলেছে ডিসকার্ড কী হবে ডু আই উইথ, ফ্লাই আপ কী হবে টেক অফ, স কী হবে লুক আপন, আর এটা আচ্ছা আনসিন থেকে নিয়ারেস্ট মিনিং কী হবে দেখো স্কোপ অপরচুনিটিস, ডিসইনফেক্ট্যান্ট কী হবে অ্যান্টিসেপটিক, এ স্ট্রং অর ভায়োলেন্ট অ্যাটাক কী হবে অনস্লট, উইদাউট স্টপিং এনিথিং কী হবে আনহিন্ডার্ড।